ইসলামের স্তম্ভ 5টি। নামাজ 2 নাম্বার স্তম্ভ, রোজা 3 নাম্বার, হজ 4 নাম্বার, জাকাত 5 নাম্বার। 1 নাম্বার আপনাকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ কার কাছে করছে? কলো পড়ছি একজনের কাছে। আরে মিয়া, আত্মসমর্পণ নাইবে নবীর কাছে সারা হওয়া যায় না। নাইবে নবীর কাছে আত্মসমর্পণ করতে হয়। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন, সূরাতুল নিসার 159 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক বললেন, ও মুমিনেরা, বিশ্বাসীরা, ও মুমিনেরা, ও বিশ্বাসীরা, তোমরা যারা আমার উপর ঈমান এনেছো, আমার উপরে যারা ঈমান এনেছো, তোমরা কি করো? আমি আল্লাহকে অনুসরণ করো এবং আমার রসুলদেরকে অনুসরণ করো। আর উলিল আমরি মিনকুম, যুগের ন্যায় বিচারক আল্লাহর ওলিদেরকে অনুসরণ করো। কন্যা সুবহানাল্লাহ। বাইরে আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। নামাজের মধ্যেও যদি আপনি ওলি আল্লাহদেরকে যদি আপনি সালাম না দেন, আপনার নামাজ হবে না। আপনাকে যদি আমি সালাম দেই, আসসালামু আলাইকুম, এখানে কুম বলতে হয়। কুম বলতে হয় কিনা? কুম দ্বারা বহুবচন। এখানে একজন যদি সালাম দেয় আসসালামু আলাইকুম, সবাই উত্তর দিতে পারবেন, নিতে পারবেন। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কেমন নবী? দোজাহানের কান্ডারি নবী হচ্ছে ইমামুল মুরসালিন নবী, যার সমস্ত নবীদের নেতা নবী। আমার নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা, এখানে কা কা কুম নাই, কারণ কা হুয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কন্যা সুবহানাল্লাহ। নামাজের মধ্যে পড়তেছি আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা। এখানে কি কুম আছে? আসসালামু আলাইকা, এখানে শুধু নবীকেই নামাজের মধ্যে সালাম দিতে হবে। নামাজের মধ্যে নবীর সালাম স্মরণ যদি না থাকে, আপনার নামাজ কোনোদিন কবুল হবে না।